হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আছি এখন কোচবিহার ব্রহ্মচারী বাজাজ। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম নিউলি লঞ্চ RS 200, যেটা কিছুদিন আগে নতুন আপডেটের সাথে লঞ্চ করা হয়েছিল। তো আজকে যেই মডেল, এটার মধ্যে সিঙ্গেল মডেল থাকে, আর এখানে কোম্পানি তিনটে কালার অফার করে। এটা হলো হোয়াইট ব্লু, তার সাথে একটা ব্ল্যাক, আর সামনে ওখানে একটা রেড কালার আছে। আর আজকে আমি এটা সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব, তার সাথে এটা কি প্রাইস থাকবে সেটাও আজকে শেয়ার করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাইক পারচেস করার জন্য এই শোরুমে কন্ট্যাক্ট করতে পারো, শোরুম ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি সামনের থেকে লুকসটাকে শেয়ার করি, অনেকটা ব্রড ডিজাইন। আর আগে তো এটার লুকসটা অনেকটা সুন্দর ছিলই, তার সাথে এখন যে নতুন কালারের সাথে নতুন গ্রাফিক্স অ্যাড করেছে, তার সাথে তো বাইকের লুকসটা আরও বাল্কি করে, আরও ব্রড ডিজাইন, তার সাথে আরও মাচো ডিজাইন দেখতে পারবে। তার সাথে এখানে যদি ফ্রন্টে দেখায়, তো ট্রান্সপারেন্ট একটা ভাইজার, আর এরকম টাইপের একটা মিরার যেটাকে তোমরা ফোল্ড করতে পারবে। আর এখানে তোমরা নাম্বার প্লেটটা ফিট করবে। এখন যদি এই হোয়াইট কালারটা দেখো, এটার মধ্যে তোমরা ব্লু কালারের গ্রাফিক্সও দেখতে পারবে। তার সাথে এটা আইব্রো শেপের ডিআরএল। একবার আমি তোমাদের চাবিটাকে অন করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো বাইকটাকে যদি অন করি, সেক্ষেত্রে তোমাদের ডিআরএলটা অন হবে আইব্রো ফাংশানে। আর সামনেই যে মেজার চেঞ্জ করা হয়েছে সেটা হলো এলইডি সেটআপ। আগে তো হ্যালোজেন সেটআপের সাথে ছিল, এখন তোমরা এলইডি সেটআপের সাথে দেখতে পারবে। একবার অন করলেই তারপরে তোমরা এটার লাইটটা অন হবে। দেখতে পাচ্ছ, এটা তোমাদের লো বিম ফাংশনে কাজ করবে, আর যখন হাই বিম তখন সেক্ষেত্রে এই ফাংশনটা। আর তার সাথে যদি এখানে ফেন্ডারের কথা বলি, তো ফেন্ডারটা হোয়াইট কালারের সাথে থাকবে, হেভি বিল কোয়ালিটির সাথে। বিল কোয়ালিটির মধ্যে কোনো কস্ট কাটিং নেই। তার সাথে স্ট্যান্ডার্ড ডুয়াল চ্যানেল এবিএস অফার করে, তার বেজিং। আর এখানে যদি ডিস্কের সাইজের কথা বলো, তো এখানে 300 mm এর ডিস্ক অফার করে, তার সাথে এবিএস এর রিং। আর এখানে তোমাদের গ্রেমিকার ক্যালিপার অফার করে। আর যদি এর টায়ারের সেকশনের কথা বলো, তো এখানে 110/70 উইথ 17 ইঞ্চ অ্যালয় হুইলস। আর অ্যালয় হুইলসের ডিজাইনটা তোমাদের এরকম টাইপের থাকবে। আর এর যদি আমি টায়ারের ব্র্যান্ডের কথা বলি, তো এটা এমআরএফ এর টায়ার থাকবে। আর যদি সাসপেনশনের কথা বলো, তো আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে এটার মধ্যে ইউএসডি ফোক সাসপেনশন আসবে, সেটা আসেনি। তো এখানে তোমাদের টেলিস্কোপিক ফোক সাসপেনশন অফার করে। হয়তো বাজাজ নেক্সট আপডেটের ইউএসডি ফোক সাসপেনশন অফার করবে। তার সাথে সাইড প্যানেলটাও দেখতে পারবে। 200 সিসি সেগমেন্টের মধ্যে যদি সব থেকে ওয়াইড সেকশনের বাইক বলি, সেক্ষেত্রে কিন্তু RS 200-এর নামটা আসে। আর যদি এখানে দেখো, সাইড প্যানেলটা অনেকটা কার্ভ ডিজাইন দেখতে পারবে। তার সাথে এখানে একটা এয়ার ভেন্টেড ডিজাইন দেখতে পারবে, আর কিছুটা এয়ার ভেন্ট টাইপও দেখতে পারবে। যখন তোমাদের হাই স্পিডে চালাবে, সেক্ষেত্রে তোমাদের কিছু পরিমাণ ডাউনফোর্স ক্রিয়েট হবে, যার ফলে তখন তোমাদের হাই স্পিডেও ভালো স্টেবিলিটি প্রোভাইড করবে। সাথে এখানে রেস পোর্টের ব্যাজিং, আর নিচের দিকে তোমাদের আন্ডারবেলি দেখতে পারবে। তার সাথে যদি এর ইঞ্জিনের কথা বলি, তো এখানে 199.5 সিসির ইঞ্জিন অফার করে। আর এর যদি আমি টেকনোলজির কথা বলি, তো এখানে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ এসওএসসি লিকুইড কুল ইঞ্জিন অফার করে। আর এর যদি পাওয়ার ফিগার্সের কথা বলো, তো 24.5 PS আর 18.6 Nm টক দেখতে পারবে। এখানে আরও একটা জিনিস অ্যাড অন করেছে, এখন তোমরা এখানে স্লিপ এন্ড অ্যাসিস্ট ক্লাচও পাবে, আর 6 স্পিড গিয়ার বক্স। আর সাস্টেনের সাথে ইঞ্জিন কাট অফ সেন্সার। যদি গাড়িটা গিয়ার অবস্থায় পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাইকটা অন হবে না অথবা স্টার্ট নেবে না। এখন যদি এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলো, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু অনেকটা কম, 157 mm। আর এর যদি সিট হাইটের কথা বলো, তো এর সিট হাইটটা থাকবে 810 mm এর। এই ব্যাগটা যদি ওভারঅল ওয়েটের কথা বলি, তো এখানে 164 কেজির ওয়েট প্রোভাইড করে। তার সাথে যদি পেছন দিকে দেখো, পেছন দিকে এখানে কিন্তু ওপেন চেন কাভারের সাথে থাকবে। মেনটেনেন্স করতে হবে, যদি কাদা বা ধুলো লেগে থাকে, তাহলে তোমরা ভালো পারফরমেন্স বের করতে পারবে। সাথে কোম্পানি ফিটেড কিন্তু এখানে সারিগাটের অপশন দিয়েছে। আর যদি তোমরা এখানে লেডিস ফুটরেস্ট লাগাতে চাও, সেক্ষেত্রে তোমাদের আফটার মার্কেট ইনস্টল করতে হবে। তাছাড়া এখানে ফুটপ্যাকগুলো তোমরা দুটোই এডাপ্টার অ্যাডজাস্ট করতে পারবে না, তার সাথে এডাপ্টার তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। আর পেছন দিক থেকে যদি দেখাই, ওভারঅল যেই চেঞ্জেসটা এসেছে, সেটা টেল লাইটের মধ্যে। এখন এখানে ইন্ডিকেটেড ডান ইন্ডিকেটারের ফাংশনটাও দেখতে পারবে। যদি অন করি, সেক্ষেত্রে দেখতে পারবে
তো এখানে দেখতে পাচ্ছ এখানে ইন্ডিকেটার সাথে টেল লাইটের ফাংশনটাও দেখতে পারবে। যদি এর নাম আগের থেকে বলি, আগের টেল লাইটের ডিজাইনটাই সুন্দর ছিল, এখন এটা আমার অত বেশি পছন্দ হয়নি। তার সাথে এখানে নাম্বার প্লেটটা ফিট করবে, যখন তোমরা এখানে নাম্বার প্লেটটা ফিট করবে তখন কিছুটা অংশ এই যে টেল লাইটের ডিজাইনটা সেটা ঢাকা পড়ে যাবে। তার সাথে পেছন দিকে এরকম টাইপের একটা টেল আইডি, স্পোর্টি টেল আইডি অফার করে। আর পেছন দিকে যদি সাসপেনশনের কথা বলি তো এখানে রেড কালারের হাইলাইটে মনোশক সাসপেনশন অফার করে। আর এই বাইকটা কিন্তু টোটালি প্যারিমিটার ফ্রেমের ওপরে তৈরি। আর পেছন দিকে যদি ডিস্কের কথা বলো 230 mm ডিস্ক, সাথে এবিএস এর রিংটা। আর এখানে কেমিক্যাল ক্যালিপার অফার করে। আর এটা এমআরএফ কোম্পানির টায়ার থাকবে, সাথে এখানে 140/70 উইথ 17 ইঞ্চ অ্যালয় হুইলস দেখতে পারবে। আর অ্যালয় হুইলসের ডিজাইনটা তোমাদের সেমই থাকবে। তার সাথে এখানে রিমের সাইডে তোমাদের হোয়াইট কালারের স্টিপ। আর এখন এক্সজস্ট নোটটা তোমাদের শোনাবো, তোমরা কমেন্টে জানাবে তোমাদের এক্সজস্ট নোটটা কেমন লাগলো। তার সাথে এক্সজস্টের ডিজাইনটা এরকম। এখন যদি রিয়ার প্যানেলে দেখো সেখানে গ্রাফিক্সের মধ্যে চেঞ্জ হয়েছে, এখানে আরএস এর ব্যাজিং হোয়াইট কালারের মধ্যে। আর এটা যদি রেড কালারটা দেখো সেক্ষেত্রে কিন্তু আরও বাইকের লুকসটাকে স্পোর্টি করে তোলে। রেড কালারের মধ্যে জানোই বাইকের লুকসটা কত স্পোর্টি হয়। তার সাথে যদি সিটের কমফর্ট বলি, সিটের কমফর্টটা স্টিপ সাইডে দেখতে পারবে, তোমাদের লং রাইডে ভালো কমফর্ট প্রোভাইড করবে, কিন্তু সিটি রাইডের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তার সাথে যদি এর ফিউল ট্যাঙ্কের কথা বলি তো এখানে 13 লিটারের ফিউল ট্যাঙ্ক অফার করে। আর এর যদি 200 সিসি হিসাবে যদি মাইলেজের কথা বলি তো 50 কেম্পিলের মাইলেজ বের করতে পারবে। তার সাথে এখানে ক্রোম ফিনিশে পালসারের ব্যাজিং। আর এখানে কোম্পানি ক্লিপন হ্যান্ডেলবার ইউজ করে। আর এর যদি আমি সুইচ কোয়ালিটির কথা বলি তো স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ হওয়ার কারণে তোমরা ক্লাচটা অনেকটাই লাইট পাবে। আর এখানে একটা বাটনের মধ্যে আপার ডিপার, সাথে এখানে মোড। আর এখানে তোমরা সাইড টার্ন ইন্ডিকেটার আর এরকম টাইপের একটা হর্ন। আর এখানে কিল সুইচের সাথে সেলফ স্টার্ট। প্রত্যেকটা জায়গায় তোমাদের ইলুমিনেটেড সুইচ দেখতে পারবে, তো রাতের অন্ধকারে তোমাদের সুইচ নিয়ে কোনো প্রবলেম হবে না। তার সাথে যদি একবার বাইকটাকে অন করি সেক্ষেত্রে তোমাদের এরকম টাইপের একটা এক্সজস্ট নোট। এখন যদি এর মিটার কনসোলটা দেখাই, সেম তোমাদের NS400 সিরিজের যেই মিটারটা ডিজিটাল টিএফটি ডিসপ্লেটা সেটা তোমরা এখানে অফার করেছে, খালি সাইজটা এখানে একটু ছোট। তাছাড়া এখানে যদি ফাংশনের কথা বলি, সেম ফাংশন ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্সের সাহায্যে কল, SMS অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন এগুলো তোমরা তো অপারেট করতেই পারবে। তাছাড়া এখানে টার্ন ইন্ডিকেটার, নিউট্রাল, ইঞ্জিন চেক লাইট, ওখানে ABS আর ইঞ্জিন ম্যাল ফাংশন। এখন যদি এখানে দুটো বাটন আছে যেটার সাহায্যে তোমরা মিটারটাকে অপারেট করতে পারবে। এখানে পালসারের চেসিস নাম্বারের সাহায্যে তোমরা এটার অ্যাপের সাহায্যে কানেক্ট করতে পারবে এটার ব্লুটুথ সিস্টেম। এখানে অ্যাভারেজ ফিউল ইকোনমি বি, তারপরে ওয়ার্নিং। এখন যদি সেটিংয়ে যাও সেক্ষেত্রে তোমাদের সেটিংগুলো অন হবে। তার সাথে এখানে কোম্পানি 3টে মোড অফার করে, রোড, রেন আর অফ রোড। তোমাদের যখন তোমাদের কম পাওয়ারের দরকার সেক্ষেত্রে তোমরা রেন মোড হিসাবে ইউজ করতে পারো। আর কোম্পানি ফিটেড এখানে একটা USB সকেট অপশান দিয়েছে মোবাইল চার্জিং করার জন্য। তো এটাই ছিল RS200-এর মেন ডিটেল রিভিউ, যেখানে তোমাদের চেঞ্জেস নতুন কালারের মধ্যে এসেছে। তার সাথে এখানে নতুন LED হেড DRL অ্যাড হয়েছে। এখন এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পাবে। তাছাড়া এদিকে সাইড প্যানেলে আর পেছন দিকে তোমাদের টেল লাইটের মধ্যে চেঞ্জ করা হয়েছে, যেটা এখন নতুন এরকম টাইপের একটা টেল লাইট থাকবে, যেখানে তোমাদের টার্ন ইন্ডিকেটার ইন্টিগ্রেট করা আছে। আর পিছন দিকে তোমাদের নতুন ধরনের গ্রাফিক্স। আর এখানে তোমাদের নিউ TFT কনসোল দেখতে পারবে। তো এই ছিল আজকে RS200-এর ফুল রিভিউ। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কোচবিহার ব্রহ্মচারী বাজাজ। চাইলে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া এই শোরুমটা মাথাভাঙাও আছে, তোমরা ওখানেও কন্ট্যাক্ট করতে পারো। অল ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।